আচ্ছা বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কেন থাকবে বলো, গার্লফ্রেন্ড আছে কি? আচ্ছা গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড তো নেই, তবে একজনকে ভালোবাসি অনেকদিন ধরে। একজনকে ভালোবাসো? কাকে ভালোবাসো? আছে একটা মেয়ে, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সে আমার থেকে 7 বছরের বড়। ও 7 বছরের বড়? হ্যাঁ। কি করে পছন্দ হলো? আরে আমি ওই রাস্তা থেকে একদিন যাচ্ছিলাম, দেখি মেয়েটা ছাদে দাঁড়ানো, সেই দেখেই পছন্দ হয়ে গেছে আমার। আচ্ছা তাহলে তোমাকে আজকে একটা ডেয়ার দিচ্ছি, ঠিক আছে? তুমি ডাইরেক্ট ফোন করো মেয়েটাকে, ফোন করে প্রপোজ করে দাও, দেখো কি বলে, ঠিক আছে? ফোন করতে পারবে? ফোন করে দেখতে পারি, কিন্তু ভয় করছে খুব? এইখানে হিরম হিরম করছে। ঠিক আছে তাহলে ফোন করো। হ্যালো, হ্যালো, বলো। বলছি আমাকে চিনতে পারছো? না, কে? আরে আমি রাজ বলছিলাম, আমি তোমাদের বাড়ির সাইড থেকে। ও তুমি সেই বাচ্চা ভাইটা না, যে সাইকেল নিয়ে পাইচারি করো? হ্যাঁ, বলো কি হচ্ছে? তোমার সাথে না একটা কথা ছিল। বল। তুমি আমার থেকে বড় হও, তাও বলছি আমি না তোমাকে অনেকদিন থেকে অনেক ভালোবাসি গো। কি বলছো তুমি? তোমাকে প্রথমবার ছাদে দেখি আমি তোমাকে পছন্দ হয়ে গেছিল। দেখলেই পছন্দ করতে হবে? দিদি হিসাবে কথা বলো। আর তুমি নিজে বলো, কোনোদিন কোন একটা ছেলে চাবে যে একটা সুন্দর মেয়ে তার দিদি হিসাবে থাকুক? সেটাও ঠিক। তাহলে তোমাকে নিয়ে জানো আমি রাতে কত স্বপ্ন দেখি। তারপর? তারপর কি স্বপ্নে দেখি আমি তোমাদের বাড়ি গেছি, তোমার মা আমাকে জামাই ষষ্ঠী খাওয়ালো। আচ্ছা, খাইয়ে খেয়েছিস পেট ভরে? হ্যাঁ, আচ্ছা বল, আর কোনো কথা? তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ গো। कौन है ये लोग? তোমার সাথে আমি রিলেশনে আসতে চাই। তোর কোনো পারিবারিক কিছু বলবে না? বলবে না তো? তোর কোনো প্রবলেম হবে না তো? বাড়ি থেকে আমার কোনো প্রবলেম হবে না, আসল ভালোবাসা, বাড়ি থেকে কোনো প্রবলেম হবে না আমার। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আমি ঠিক বাড়ির লোককে মানিয়ে নেবো। ঠিক আছে, আমি রিলেশনে আসার পরই দেখবো। তাও আসবে তুমি? হ্যাঁ, আসবো। সত্যি তো? হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু গো।